আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আজকে রমজান এবং ডায়াবেটিস এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। বিশেষ করে যারা এই রমজান মাসে সিয়াম সাধনা করছেন এবং ডায়াবেটিস রোগী, তাদের এই মাসে একটু বিশেষ সতর্কতার প্রয়োজন আছে এবং নিজের শরীরের যে যত্নটা সেটা খুব কেয়ারফুলি নেওয়ার দরকার আছে। আজকে ভিডিওটা করার একটা কারণ আছে। বেসিক্যালি আমি একটু আগে তারাবি নামাজ শেষ করে আসলাম। সেখানে ছোট একটা দুর্ঘটনা মতো হয়েছে আর কি। তো নামাজ পড়তে পড়তে একজন ভদ্রলোক উনি পড়ে যায়। তো পরে সবাই ওনার কেয়ার নেওয়ার পরে যে বিষয়টা জানা গেল, ওভারঅল উনি ডায়াবেটিসের রোগী, উনি ইনসুলিন নেন। হঠাৎ করে আজকে যেহেতু প্রথম রমজানের ইফতার, উনি ইনসুলিন নিয়েছে কিন্তু মানে ডোজটা উনি মডিফিকেশন করেনি এবং উনি ওনার যে ইউজুয়াল ডোজ সেটাই নিয়েছিল, কিন্তু উনি সঠিকভাবে খাবার গ্রহণ করেনি। তো উনি নামাজ পড়ে আসার পরে তো হঠাৎ করে উনি পড়ে যায়। পরে দেখা গেলো ওনার ব্লাড সুগারটা খুব খারাপভাবে নেমে গেছে আর কি, যতটুকু থাকার কথা তার নিচে নেমে গেছে এবং যার কারণে সজ্ঞান হয়ে গেছে। তো এই বিষয়টা মনে হলো যে আপনাদের সতর্ক করা প্রয়োজন, এজন্য আজকে আমি একটু ভিডিওটা করলাম। মূল কথা হলো, আপনারা যারা ডায়াবেটিস রোগী আছেন এবং এই মাসে আপনারা রোজা রাখবেন, তাদের এই মাসে একটু বিশেষ সতর্কতার প্রয়োজন আছে। সতর্কতা বলতে খাবার দাবারের নিয়মকানুন এবং আপনি যে ওষুধ গ্রহণ করেন, সেটা মুখের ওষুধ হোক বা ইনসুলিন হোক, দুইটা ওষুধেরই আপনার মডিফিকেশনের প্রয়োজন হতে পারে। সেটা অবশ্য আপনার চিকিৎসক আপনাকে পরামর্শ দিবেন। রমজানে আপনার ইনসুলিন চেঞ্জ করা লাগতে পারে, খাওয়ার ওষুধ যেটা খান সেটার পরিবর্তে অন্য অন্য ওষুধ নেওয়া লাগতে পারে, বা আপনি যে ওষুধ গ্রহণ করছেন সেটার সামান্য মডিফিকেশন দরকার হতে পারে। ওভারঅল আপনি কেমন আছেন এবং এই রমজানে আপনার শারীরিক কোনো ঝুঁকি আছে কি না, সে বিষয়গুলো একটু বিশেষ সতর্কতার সাথে আপনি খেয়াল করবেন এবং নিজের প্রতি যত্ন নেওয়াটা দরকার। আর বিশেষ করে ডায়াবেটিসের সাথে যাদের আলাদা ঝুঁকি আছে, যেমন ডায়াবেটিসের সাথে যাদের কিডনি রোগের সম্পর্ক আছে, যাদের হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে, যারা আগে স্ট্রোক করেছেন, অথবা যাদের প্রেশারের সমস্যা আছে, এই পেশেন্টগুলো আরও ঝুঁকিপূর্ণ। এদের আরও একটু বেশি যত্ন নেওয়ার প্রয়োজন আছে নিজের প্রতি এবং সতর্কতার সাথে আপনি ওষুধ গ্রহণ করবেন। ওভারঅল সব থেকে ভালো হয় আপনি এই রমজান মাসের শুরুতেই আপনার এই রোগগুলো, যেমন ডায়াবেটিস, প্রেশার, কিডনি রোগ, হার্টের রোগ বা স্ট্রোকের এইরকম যারা পেশেন্ট আছেন এবং যারা সিয়াম সাধনা করবেন, তারা অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন, না হলে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।